দিনের পর দিন ইসরায়েলের নৃশংস ও অমানবীয় আচরণে করুণ হয়ে উঠেছে গাজা পরিস্থিতি। মানবিক বিপর্যয়ে কোণঠাসা অবস্থা ফিলিস্তিনিদের। মৌলিক চাহিদার যোগান নেই, জানমালের কোনো সুরক্ষা নেই, তার উপর আকস্মিক হামলা। তবে সবচেয়ে বড় যে সমস্যা প্রকট হয়ে উঠেছে তা হলো চিকিৎসা ও খাবারের অভাব। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গাজায় এক মাসের বেশি সময় ধরে ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। 23 লাখ বাসিন্দার সব সরবরাহ বন্ধ থাকায় যুদ্ধবিরতির সময় মজুত করা খাবারও ফুরিয়ে আসছে। সংকটে দাতব্য সংস্থাগুলো জরুরি খাবার বিতরণ করতে পারছে না, বেকারিগুলো বন্ধ হয়ে গেছে, বাজারে কোনো পণ্য নেই। সরবরাহ না থাকায় পানির তীব্র হাহাকার, হাসপাতালে জরুরি ঔষধের অভাবে চিকিৎসা ব্যাহত। এখন অতি দ্রুত গাজার চেকপয়েন্টগুলো খোলা না হলে ক্ষুধায় নিশ্চিতভাবেই মৃত্যু হবে বেশিরভাগ গাজাবাসীর। ফিলিস্তিনের গাজার 70% পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজার কর্মকর্তারা আনাদুলু এজেন্সি ও আল জাজিরাকে এ অভিযোগ করেছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি প্রবাহ বন্ধ করে দিচ্ছে, যার ফলে উপত্যকার মোট পানি সরবরাহের 70% কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি কোম্পানি ম্যাকোরোট গাজায় সিংহভাগ পানি সরবরাহ করে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় কোম্পানিটি খাবার পানি সরবরাহ করে আসছে। ইসরায়েলি সেনাবাহিনী ম্যাকোরোটে পাইপলাইনে হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। বিশ্ব খাদ্য কর্মসূচি আগে গাজার 25টি বেকারিতে রুটি সরবরাহ করত। এখন সবগুলো বেকারি বন্ধ। অল্প পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণও বন্ধ হতে চলেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার জুলিয়েট তৌমা বলেছেন, গত এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা অবরোধ করায় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর মানে শিশু ও নবজাতকরা না খেয়ে ঘুমোতে যাচ্ছে। প্রতিদিন এই সামগ্রী ছাড়া গাজা গভীর দুর্ভিক্ষের দিকে আরও এক ধাপ এগুচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলের অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গাজায় এক মাসের বেশি সময় ধরে এক ফোঁটাও ত্রাণ পৌঁছায়নি। খাবার নেই, জ্বালানি নেই, ঔষধ নেই, কোনো বাণিজ্যিক সরবরাহ নেই। ত্রাণ বন্ধ হওয়ায় আতঙ্কের বন্যা বয়ে যাচ্ছে। গাজা এখন হত্যাক্ষেত্র। বেসামরিক লোকজন সেখানে অন্তহীন মৃত্যুর ঝুঁকিতে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা শাসনকারী হামাস ত্রাণের অপব্যবহার করছে। হামাস যোদ্ধাদের হাতে যাতে ত্রাণ না পৌঁছায় সেজন্য তারা সব সরবরাহ বন্ধ রেখেছে। হামাস তাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে, বরং ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ঔষধের মজুদ বিপজ্জনক ও অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। প্রয়োজনীয় ওষুধের 37%, চিকিৎসা সামগ্রীর 59%, ক্যান্সার ও রক্তের 54%, ঔষধ, সার্জারি, আইসিইউ ও জরুরি বিভাগের ঔষধ প্রায় শেষ হয়ে গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, 11 গুরুতর অসুস্থ ফিলিস্তিনিকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন। বছরের পর বছর ধরে অবরোধ, অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানি দূষণের কারণে গাজা উপত্যকা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির দীর্ঘস্থায়ী ঘাটতিতে ভুগছে। মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানিশূন্যতায় ঝুঁকির মুখোমুখি হচ্ছে। প্রসঙ্গগত 2023 সালের 7 অক্টোবর থেকে চলা গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 50,810 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,688 জন আহত হয়েছে। অপরদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাবে নিহতের সংখ্যাটি 61,700 জনেরও বেশি। তাদের দাবি হল, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নিয়ে ওই তালিকা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার সম্ভব না, প্রকৃত নিহতের সংখ্যা জানা সম্ভব নয়। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।